আল্লাহর নবীজি থামতে পারলেন না। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবীজি বাপ নতুন কথা শুনলে দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে আলোচনা করতেন। হযরতে আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বকর। আবু বকর পেছন দিকে বাবজার তাকালেন না, ডাক দিয়ে বলেন, লাব্বাইক রাসূলুল্লাহ, নবী গো চিন্তা করবেন না, আপনার সাহাবা আমি আবু বকর রেডি হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোনো কথা ভাবলেন, এই নবী এখনই যেতে হবে, চলুন। আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বলেন, আবু বকর আজকে যেতে হবে না। আবু বকর বলে, হুজুর কবে যাওয়া লাগবে, ডেটটা বলুন। নবী বলেন, আবু বকর রে, আমিও জানি না কবে যেতে হবে মক্কা থেকে মদিনায়। ওরে আবু বকর, জিবরিল আমাকে বলেছেন আল্লাহ হুকুম করলে সেদিন আমাকে সে বলবে, আমি সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আবু বকর, হযরতে আবু বকর বলে, হুজুর আমি আপনার অপেক্ষায় রইলাম। ও নবী, যেদিন অর্ডার হবে সেদিন ডাকবেন, আপনার আবু বকর সব সময় তৈরি থাকবে। আল্লাহ রাসূল আবু বকরকে বলে চলে গেলেন। এদিকে আবু বকর বাপজি রাত্রি বেলায় বাপজি এশার নামাজ পড়েন। আল্লাহর নবীর কাছে বাপজি দোয়া নেয়, বলে হুজুর দোয়া করবেন যেন আমি মাগরিবের নয় ফজরের যেন জামাতে নামাজ আদায় করতে পারি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বাপজি দোয়া করতেন। আবু বকর বাপজি বাড়ি চলে আসতেন। ও বাপজি ভাইরাও, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে থাকতেন। আবার ফজরের নামাজ বাপজি পড়ার জন্য দৌড়ে চলে যেত নবীর পেছনে। আল্লাহ রাসূল এইভাবে অনেক দিন পর বাবা আল্লাহর নবী রাত্রি বেলা শুয়ে আছেন। হঠাৎ করে গভীর রাত্রি বেলায় বাবা এক নাই দুই নাই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আল্লাহর রাসূলের বাপজি বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজিকে বেরোনি আবু জেহেল উতবা সাইবারাও ওরা আল্লাহর নবীকে বাপজি মেরে দেবে, আল্লাহর নবীকে বেঁচে রাখবে না। বিশ্ব নবী দুরূদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি মেরে দেবে। আল্লাহর নবীজি জানেন না বেঈমান কাফেররা তারা তলোয়ার বাপজি ঠেকে দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ঘর থেকে কখন বেরিয়ে যাবে, বেরোলেই নবীকে শেষ করে দিবে তারা। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে বাপজি রাত্রে বেলায় এসে হাজির হয়ে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই এত রাত্রিতে কি ব্যাপার, তুমি আমার কাছে এসেছো? বলো হুজুর গাও বেয়াদবি হলে maaf করবেন। ওগো আল্লাহর নবীজি শুনে নেন, এখনই আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আপনাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে আপনাকে মদিনা চলে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল এই রাত্রি বেলা যাওয়া লাগবে? বলে হ্যাঁ। বলে জিবরিল যদি সকাল বেলা যায়? বলে না হুজুর সকাল বেলা যাওয়া লাগবে না। কারণ শুনে নেন, ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আপনার বাড়ির চারিদিকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। ও হুজুর আপনি বেরোলেই আপনাকে জবাই করে দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল ভাই কই মানুষগুলো? বলে হুজুর বেরিয়ে আসুন। নবীকে আগিনায় উঠানে নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে দূর থেকে দেখে দিন, ওই দেখেন বেঈমান কাফেরের দলেরাও। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই এই মুহূর্তে আমি কেমন করে বাড়ি থেকে বেরিয়ে যাব? বলো। বলে হুজুর চিন্তা করবেন না, এখান থেকে বেরোনোর আপনাকে পার করে দেওয়ার দায়িত্ব আমার। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, জিবরিল এখনই যাওয়া লাগবে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার বিছানায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়িতে আছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আজ কি বেড়াতে এসেছে? আমার বিটি ফাতেমা আছে, আলীও আছে। বলে নবী গো আপনার জামাইকে ডেকে নিয়ে এসে আপনার পবিত্র বিছানায় শুইয়ে দেন।
আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে গলায় গায়ে হাত দিলেন। আলী চট করে উঠে নবীজিকে সালাম দিলেন, বলে হুজুর কি ব্যাপার? আল্লাহর নবী বলেন, জামাই একটু আমার ঘরে এসো। আল্লাহ নবীজির বিছানায় কাছে নিয়ে যাওয়ার পর আলীকে বলেন, আলী এখনই তাড়াতাড়ি তুমি আমার বিছানায় শুয়ে যাও। আলী হাত ওখানাও জোর করে বলছেন, নবী বেয়াদবি হলে মাফ করবেন হুজুর, আপনার বিছানায় শোয়ার আমি যোগ্য নয়। বলুন আলহামদুলিল্লাহ। ও রাসূল, আপনার বিছানায় আমি শোয়ার যোগ্য নয়, পারবো না। আল্লাহর রাসূল বলেন, ওরে আমার আলী, আল্লাহ কোরআন পাকে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই রাসূলের জামাই, এই আমার জামাই আলী শুনে নাও, আল্লাহর কথাকে অমান্য করা হবে যদি নবীজির কথা যদি তুমি না মেনে নাও। এই আলী, আমি হুকুম করেছি শুয়ে যাও। আলী বিছানা শুয়ে গেলেন, দেখলেন না আসলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে। সেদিন আমি আলী জাহান্নামে চলে যাব, জান্নাত যেতে পারবো না। উনি বিছানায় শুয়ে গেলেন। আল্লাহ নবীজির চেহারার দিকে যে আলী বলেন, আমি দেখলাম নবীর চেহারাটা দেখে মনে হচ্ছিল বাপজি চরম চিন্তিত। আল্লাহর নবীকে জিবরিল নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওগো আল্লাহর নবী, যে এত রাত্রিতে আপনি আপনার বিছানায় আমাকে শুয়ে দিও, আপনি কোথায় চলে যাবেন বলেন? আল্লাহ রাসূল বলেন, আলী ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আমার বাড়ির চারিদিকে তারা গোল করে ঘেরাও করে নিয়ে তলোয়ারে তলোয়ার থেকে দাঁড়িয়ে আছে। আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আলী মনে মনে চিন্তা করেছেন, মাওলা আমি আর জিন্দা বাঁচতে পারবো না, কারণ আলী নাই। রাসূলকে যখন দেখতে পাবে না ওই বেঈমানেরা, আবু জেহেলের লোকেরাও, ওরা তখন জোর করে দরজা ভেঙে যারা বাড়িতে প্রবেশ করবে, করার পর আলীকে তাজা জবাই করে দেবে। আবার আলী চিন্তা করলেন, মাওলা মনে হয় আলীর চেহারা দেখে বেঈমানেরা আর সামনে আসতে পারবে না। এটাও চিন্তা করলেন, কারণ বিশ্ব নবী আলীকে আল্লাহর বাগ টাইটেল দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার দুটো লোককে বাপজি সিংহ আর বাঘ বলেছিলেন। রাসূলের আপন চাচা আমির হামজাকে আল্লাহর সিংহ বলে ডাকতেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আমির হামজা রাসূলের আপন চাচা, তারে দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, দুনিয়ার বুকের 50টা যুবক নওজোয়ানের শক্তি বাপজি একাই আমির হামজার দুই হাতে আল্লাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ছিলেন। আলীরও হাতে বাপজি শক্তি ছিল তেমন। সিংহ বলতেন রাসূলের আপন চাচা আমির হামজাকে, আর রাসূলের জামাইকে বাপজি আল্লাহর বাগ বলে ডাকতে। শেরে খোদা, আল্লাহর বাগ। হযরতে আলীর বাহাদুরি বাপজি কাফেররা সবাই দেখেছিল। ছোট্টবেলায় একটা মারওয়ান বলে বাপজি এক পালোয়ান এক বেঈমানকে বাপজি এক তলোয়ারে তার ঢাল কেটে তার মাথা দিয়ে বাপজি কেটে বাপজি নাভি পর্যন্ত তলোয়ার চলে গিয়েছিল, আলীর জুলফিকার তলোয়ার। তাই কাফেররা আলীকে দেখলে ভয়ে আর সামনে যেত না। আলী মনে মনে চিন্তা করছেন, কাফেররা যদি জানতে পারে যে আলী শুয়ে আছে, নবী নয়, তাহলে আলী কাছে আর ওরা আসবে না। আর আলীর কাছে না আসলে আলী তো আর মৃত্যু এখানে হচ্ছে না। আলী চিন্তা করলে রাসূলের বিছানায় যদি শহীদ হয়ে যায়, এর চেয়ে আর পৃথিবীতে বড় আমল হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। হতে পারে? কথা বলে হতে পারে না। সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে যে রাসূলের বাপজি ব্যাপারে কেউ ইন্তেকাল করলে, আপনারা হয়তো শুনেছেন, বাপজি একটা এলমুদ্দিন বলে বাপজি একজন আল্লাহর বান্দা ছিল। সে সাধারণ ছিল, যুবক,
তার মুখে দাড়ি নাই, সে প্যান্ট শার্ট পরা যুবক, কিন্তু ব্যক্তি সে আল্লাহওয়ালা ছিল। আমার বিশ্ব রসুলের বিরুদ্ধে বাপজি একটা বেঈমান রঙ্গিলা রসুল বলে বাপজি একটা বই লিখেছিল নবীর বিরুদ্ধে। এলমুদ্দিন এই যুবকটা সে থাকতে না পেরে প্রায় 70-80 কিলোমিটার দূর থেকে এসে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে বইটা লিখেছিল, যে জানোয়ার, তার কাছে গিয়ে বাপজি ছলে বলে কৌশলে গিয়ে তাকে জবাই করে দিয়েছিল। তারপরে বাপজি এলমুদ্দিনকে বাপজি ধরে জবাই করে দিল। সে তার রসুলের দুশমনেরা। এলমুদ্দিনের যখন বাপজি জানাজা হয়, সেই সময় বাপজি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি আরবির বিখ্যাত সাহিত্যিক ব্যক্তি ছিলেন, উনি বিরাট শায়র ছিলেন। আল্লামা ইকবালকে বাপজি পৃথিবীর কোন আলেম জানি না তা কেউ বলতে পারবে না। যারা আলেম তারা জানেন উনি কত বড় পণ্ডিত ছিলেন। উনি বলেছিলেন, হে এলমুদ্দিন, তুই মূর্খ হলো, তুই আমাদের চেয়ে সবার চেয়ে আগে চলে গেলি। বলুন আলহামদুলিল্লাহ। তুই কতই বড় ভাগ্যবান যে রসুলের দিলকে টিকে রাখার জন্য নবীর সম্মানকে নষ্ট যেন না হয়, নবীর সম্মানকে বাঁচাতে গিয়ে তুই জীবনটা কুরবান করে দিলি। রসুলের রাস্তায় শহীদ হলে এর চেয়ে বড় আর নেকি হতে পারে না। আলী চিন্তা কোন রসুলের দরবারে নয়, নবীর বিছানায় যদি কাফেরা মেরে দেয় এর চেয়ে বড় আর ভাগ্যবান কেউ হতে পারে না। তা আমি রসুলুল্লাহর কাছে দেখি, রসুলকে বলুন, হুজুর কিছু মনে করবেন না, আপনার পাশে যে চাদরখানা আছে এই চাদরটা একটু দেন অনুমতি, আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে থাকবো। আলীর ধারণা কাফেররা ভাববে দরজা ভেঙে মনে হয় ইনি রসুল, এ দেখতে পাবে না চাদরের ওপর থেকে সে তলোয়ার চালাবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রসুল বাপ যে চাদরখানা দিয়ে ডেকে দিয়েছেন, হযরত বিশ্ব নবী আমার আলীর দিকে তাকে বলছেন, আলী তুমি ভয় পেও না, আমি রসুল পয়গম্বর কথা দিলাম আলী রে, আমি মদিনা চলে গেলে আমার সাথে বেশ কিছুদিন পর তোমার মদিনাতে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আর মাথা বাপজি ঢাকলেন না, চাদরখানা বলছেন নবী আর ঢাকা লাগবে না, চাদরখানা বাপজি পাশে যত্ন করে রেখে দিলেন। কারণ আলী মনে মনে ভাবলেন, আল্লাহ রসুল যখন বলেছেন আলী মক্কা ছেড়ে মদিনা তোমার সাথে আমার দেখা হবে, এই মক্কার 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা কেন সারা পৃথিবীর বেঈমানেরা একত্রিত হয়ে আমি আলী আমাকে মারতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন মদিনায় দেখা হবে। আল্লাহ রাসূল বললেন, ওরে জিবরিল ভাই এবার কি করে যাওয়া লাগবে বলো হুজুর? এক মুষ্টি আপনি বালিকে হাতে নিয়ে নেন, সূরা ইয়াসিন থেকে আপনি আয়াতটা পড়ুন। আল্লাহর নবী বাপজি সূরা ইয়াসিনের বাপজি একটা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর ওই ধুলাতে বাপজি ফু মেরে দিলেন, দম ধরে দিলেন। ধুলোগুলো বাপজি ছেড়ে দিতে বললেন, বলে আপনি ছুটিয়ে দেন। সমস্ত কাফেরদের চোখে ঢুকে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। যাহাতে ধুলোটা বাপজি ছেড়ে দিলেন, সব 6000 বেঈমান কাফেরের মুশরিকের বাদশার সবারই বাপজি চোখে ধুলোগুলো বাপজি চলে গেল। আবু জেহেল, উতবা, শাইবা ওরা পাশাপাশি বাপজি ভাবে তলোয়ারে ঠেকেছিল। বেঈমান আবু জেহেল তলোয়ার কানে রেখে দিয়ে তারা চোখ মচলাতে শুরু করলো। জিবরিল বলেন, হুজুর আবু জেহেল আর উতবা এদের পাশ দিয়ে আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবীকে বেরি করে দিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেররা জানতে পারবে বলে নবী আমার সোজা দৌড়ে বাপজি আপনার চলে গেলেন আবু বকরের বাড়ির দরজায়। আল্লাহ রাসূল আবু বকরের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বাপজি আস্তে করে বলেছেন আবু বকর। মুফাসসিরিনে কেরাম বলেছেন বাকারটা বলতে হয়নি,
শুধু বাবা আবু শব্দ বের করেছেন আর সাথে আবু বকর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে লব্বাইক রাসূলুল্লাহ বলে পুটলা মাথায় করে নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, ওরে আবু বকর, এই আবু বকর, তুমি কি জানতে আমি আজকে আসব? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর কেন? বলে আমি শুধু তোমার নামটা পূর্ণাঙ্গ নাম বলি নাই, শুধু আবু বলেছি আর লব্বাইক রাসূলুল্লাহ বলে তুমি ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলে। আবু বকর বলে, হুজুর না না, আপনি যে আজকে আসবেন এটা আমি জানতাম না। বলে আবু বকর, তাহলে তুমি কি ব্যাপার, বিছানায় কি ঘুমাও নাই? আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর মাফ করবেন, শুধু আজকে রাত্রি কেন, ওগো আল্লাহর নবী, আজ থেকে প্রায় 3 মাস, কেউ বলেছে 6 মাস আগে আপনি বলেছিলেন, ওরে আবু বকর, তোমাকে আর আমাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে রে আবু বকর। ও আল্লাহর নবী, সেই দিন আমি বলেছিলাম হুজুর কবে যেতে হবে, আপনি বলেছিলেন কবে যেতে হবে সেটা আমি জানি না, আল্লাহর হুকুম হলে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। এই নবীজি, আজ থেকে প্রায় 6 মাস হয়ে গেল হুজুর পূর্বে ওই কথা বলেছিলেন। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী শুনে নেন, এই যে পুটলাখানা দেখতে পাচ্ছেন ভারী পুটলা, বলে হ্যাঁ। ওগো আল্লাহর রাসূল শুনে নেন, এই পুটলাটা আমি প্রতিদিন আপনার কাছ থেকে এশার নামাজ পড়ে বাড়ি আসতাম, আমার বিবি রুম্মান, আমার বিটি আয়েশা, আমার বেটি আসমা, ওদেরকে বলতাম পুটলাখানা ধরে মাথায় তুলে দাও। ওগো আল্লাহর রাসূল, এই পুটলাখানা মাথায় করে নিয়ে সারা রাত আমি দরজার ওই দিকে, আমি বাহির দিকে নাই, আমি কান লাগিয়ে আপনার অপেক্ষায় সারা রাত দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। যাহাতে ফজর আজান হতো, as-salatu খায়রুম মিনান নাওম, যখনই আপনার আজানটা হতো সাথে আমি কি করতাম, এই পোটলাখানা রেখে দিয়ে আবার নামাজ পড়ার জন্য দৌড়ে যেতাম। আগো নবী, 6 মাস থেকে আপনার অপেক্ষা করেছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আর বেশি সময় নষ্ট করা যাবে না, কাফেররা পেছনে হয়তো আমাদেরকে ধাওয়া করবে, চলে এখনই চলে যায়, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার রাসূলের সাথে দৌড়াতে লাগলেন। আমার বন্ধু বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আমি দেখলাম আবু বকরকে নিয়ে আমি যখন রাস্তা নিয়ে চলে যাচ্ছিলাম, অনেকটা দূর লক্ষ্য করে দেখলাম আমার আবু বকর একবার দৌড়ে দেখে ডান দিক থেকে বাম দিকে দৌড়ে যায়, আবার বাম দিক থেকে ডান দিকে দৌড়ে যায়, আবার দেখলাম সামনের দিক থেকে পেছনে যায়, আবার দেখি পেছন দিক থেকে সামনে যায়, এইভাবে চারিদিকে হযরত আবু বকর শুধু বাপজি ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হাতখানা ধরে বলে, ওরে আবু বকর, বুঝি তোমার মনটা ছটফট করে তোমার বিবির জন্য, মনে হয় তোমার বিটিদের জন্য। হযরত আবু বকর কাদের বলি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী শুনেলেন, আপনার সাথে থাকলে আমার বিবি বাল বাচ্চা এমনকি শুনেলেন গোটা পৃথিবীর মায়া মহব্বত সব ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, যে আপনার সাথে থাকলে কারো কথা মনে পড়ে না। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমি বাড়ি থেকে দেখলাম অনেকটা রাস্তা তুমি চলে আসলে এই পর্যন্ত, আবু বকর চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করো বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর বেয়াদবি হলে maaf করবেন নবী গো, আমি আমার বিবির জন্য দৌড়াই নাই,
আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, রে আমার আবু বকর, কেন চারিদিকে ছোটাছুটি করে বলো? বলো হুজুর, আজ রাত্রি বেলা আপনার আমি পালিয়ে যাচ্ছি মক্কা থেকে মদিনায়। বলে হ্যাঁ, এই কথাটা যদি কোনো ক্রমে যদি লিক হয়ে যায়, গতকালকে যদি জানতে পারো হুজুর, হয়তো বেঈমানেরা চারিদিকে হয়তো তীর ধনুক নিয়ে তারা হয়তো লুকিয়ে থাকতে পারে। ওগো আল্লাহর নবীজি, চারিদিক থেকে যদি তীরগুলো যদি ছোড়ে আর আপনার দেহতে লেগে যাবে, আবু বকর সহ্য করতে পারবে না। ওগো আল্লাহর রাসূল শুনে না, আমি চারিদিকে দৌড়াই কারণে চারিদিকের তীরগুলো যেন আপনার দেহতে না লেগে আবু বকরের দেহতে যেন লাগিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একটু ভাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই লজ্জা করবেন, একটু মহব্বত পড়ে, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, আবু বকর তুমি এত ভালোবাসো? বলো হুজুর হ্যাঁ, নিজে জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। হুজুর গো, আমি বাড়ির জন্য ছটপট করছিলাম না, আমি চারিদিকে ছোটাছুটি করার একটা উদ্দেশ্য, তীরগুলো যেন আপনাকে না লাগে, আবু বকর যেন দেহতে লেগে যায়। আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাসূল আবু বকরকে বুকের সাথে চেপে ধরলেন, ধরে বলেন, আবু বকর রে, তোমার ব্যবহারে আমি রাসূল খুশি হয়ে গেছি। আর আল্লাহ বলছেন, আমার রাসূল যদি খুশি হয়, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাসূলকে বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধু আবু বকর, নবী বললেন, তার সারা জীবনের নেকি না, শুধু আজকে হিজরতের রাত্রে নেকি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ি দিয়েছে, সব উম্মতের চেয়ে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাপজি, দামি সাহাবা থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন না যে আমার আবু বকর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। কার নাম করলেন বলেছিলাম? উমারে। নবী বললেন, আমার উমর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু হতে পারবে না। ওটা যোগ্য ছিলেন তাই বলেছিলেন। নবী বলেছিলেন, আমি উমারের মধ্যে আমি নবুয়তের মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেটা আবু বকরের মধ্যে আমি মেজাজ দেখতে পাই না। আপনারা শুনেছেন, এই আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা পৃথিবীর নয়, অর্ধেকটা পৃথিবীর তিনি একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই মোদি, নরেন্দ্র মোদি, এ তো শুধু ভারতবর্ষের বাদশা। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি বাদশা ছিলেন। বাপজি আমার সোনা লালেরা, ওমর এত কড়া মেজাজি সাহাবা ছিলেন। ওমরের জামানায় মানুষ মদ খেতে পারতো না ভাই। আপনারা শুনেছেন, বাঘ আর ছাগল বাপজি উমারের জামানাতে একই ঘাটে পাশাপাশি পানি পান করত। বাঘ ভয় খেতে পারত না। তাহলে কত বড় বাপজি শাসন ছিল তার। এই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বাদশা হলেন, ঠিক 14 দিনকার দিন নয়, ওমর বাদশা হওয়ার পরে তখন সেই সময় বাপজি আরবের পার্লামেন্ট ছিল মসজিদে নববী। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভারতবর্ষে যেমন পার্লামেন্ট দিল্লি, তো এই মদিনার মসজিদে নববীতে ওমর
লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলেছিলেন, ওগো বন্ধুরা, আমি তোমাদের বাদশাহ উমর, তোমরা আমাকে নির্বাচন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে হয়তো এই জায়গায় বসালছি তোমাদের দোয়ায়। আমি উমর দেশ চালাতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে উমরকে ভুলটা ধরে দিও, আমি উমর সেই ভুলটাকে সংশোধন করব। যদি আমি উমর জেনে শুনে যদি সংশোধন না করি তাহলে আমি তোমাদের সবাইকে হুকুম দিলাম উমরের গলায় হাত দিয়ে সিংহাসন থেকে নামিয়ে দিবা। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল উমরের ভাষণ। আর আজ আমাদের এলাকার বেশিরভাগ নেতারা সবাই না কিছু, ওরা যা করবে ভুল হলে ধরতে গেলে, আপনি ধরে দিতে গেলে হিন্দু হলে শ্মশান ঘাটে আর মুসলমান হলে বাপজি কবর গায়ে যাওয়া লাগে। কথা ঠিক না? ভুল করলে আর ধরে দেওয়া যাবে না। আর উমর বললেন, আমি ভুল করলে আমাকে সংশোধন করে দিতে বলবা, যদি আমি না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে তোমরা নামিয়ে দেবা। এই উমর দেশ চালাতে গিয়ে বাপজি 14 দিনকার দিন, চারিদিকে বাপজি গ্রামে, এক একটা গ্রামে উমর গোটা রাত বাপজি ঘুরে ঘুরে দেখতে যে আমার পূজারা কি অবস্থায় আছে। উমর 14 দিনকার দিন উমর একটা মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছেন সিভিল ড্রেসে। উমরের কোনো বডিগার্ড ছিল না, শুধু একটা হাতে 3-4 হাত একটা লম্বা লাঠি নিয়ে উমর গভীর রাত্রি বেলায় বাপজি সাধারণ দেশ পরে বেরিয়ে পড়তেন তার পূজারা কি অবস্থায় আছে। উমর গভীর রাত্রিতে মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছে, জ্যোৎস্না রাত্রি। হঠাৎ করে দেখলেন একটা দূরে বাপজি তাম্বু টাঙানো আছে মরুভূমির ময়দান। উমর চিন্তা করলেন, ওগো মাওলা, এখানে তো বাড়ি থাকার কথা নয়, এর আগে এসেছি বাড়ি ছিল না, কিন্তু এই জায়গায় তাম্বু কেন? উমর এক পা দুপা করে আরো এগিয়ে গেলেন। তাম্বুর কাছাকাছি গিয়ে দেখছেন তাম্বুর বাইরে একটা লোক 3টা পাথরকে উঁচু করে একটা হাড়ি চাপিয়েছে, ভিজা কাঠ ভরে দিয়েছে, ফু দিচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, আগুন চমকাচ্ছে না। উমর আরো কাছে গিয়ে দেখছেন ওই লোকটার পাশে মরুভূমির বালিতে 3টা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা ধুলোর উপর শুয়ে বাপজি তারা ঘুমিয়ে আছে। উমর কাছে গিয়ে বললেন, ভাই যুবক তুমি কে? লোকটা এইভাবে উমরের দিকে তাকিয়ে বলল, আমি যেই হই না কেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। ওই মুসাফির লোকটা ভেবেছে মনে হয় লোকটা কোনো ডাকাত হতে পারে। সে সময় চিন্তা বেশি হতো, লুটপাট। আবার উমর বললেন, ভাই আগুন ধরানোর চেষ্টা করছো, আগুন তো ধরে নাই, কে তুমি? আবার বলে, আমি যেই হই না কেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, তোমাকে পরিচয় দেওয়া লাগবে নাকি? উমর দেখছেন তাম্বুর ভিতর থেকে একটা মায়ের গলা, একটা মেয়ের গলা কান্না করছে, ছটফট করছে। উমরকে যত গরম করে রে বাবা, উমর তত নরম হতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বলছেন, ভাই তুমি কে গো বলো? উমরকে ডাক দিয়ে বলেন, ভাই বারবার যেতে বললাম তুমি যাও না, বিরক্ত করেছো আমাকে। বলুন ভাই বলো ওই মেয়েটাকে তাম্বুর ভিতরে কেন কান্না করেছো বলো। ডাক দিয়ে বলেন, ভাই এই যে বাচ্চা ছেলে 3টে শুয়ে দেখতে পাচ্ছ বলে, হ্যাঁ এরা ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে ওগো বাদশাহ নাই। ও ভাই শুনে নাও, আজ 14 দিন হতে চলো নতুন দেশে একটা বাচ্চা হয়েছে উমর, ও কিন্তু চিনা নাই উমর দাও। উমর বাদশাহ হয়েছে, লোকেরা সবাই ভালো বলছে কিন্তু আমি ভালো বলবো না। আমার ছেলেরা ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে, ওরে ভাই আমার ছেলেরা বলেছিল আমাদের বাদশার কাছে আমরা যাব, হেঁটে আসছিলাম। আমার বিবি ডাক দিয়ে বললো, তুমি শুধু যাবা কেন, আমিও যাব ছেলেদের সাথে।
কিন্তু আমার বিবির পেটে বাচ্চা রয়েছে। ওরে ভাই, আমার বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, এখানে দ্বিতীয় কোনো নারী নাই। ছেলেরা ক্ষুধার তাড়নায় কাঁদছিল, হাড়ির ভেতরে পানি দিয়েছে আর পাথর দিয়েছে। ওরে ভাই, বারবার ছেলেকে বলছে রান্না হয়ে গেলে দেব, কিন্তু ভাই ইচ্ছাকৃত আমি ভিজা কাট দিয়েছে যেন না ধরে। ছেলেরা অপেক্ষা করতে করতে তারা মাটিতে ঘুমিয়ে গিয়েছিল। ভাই, হযরত উমরের দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি পড়তে লাগলো। মনে মনে ডাকেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে উমর জান্নাত যেতে পারবে না। এই লোকটা শুধু যদি বাবা একবার যদি বলে দেয়, আল্লাহ তোমার বাদশা উমর ভালো করে প্রজাদের লক্ষ্য রাখে নাই। ও বাপজি ভাইরাও, উমর বাপজি কাঁদতে লাগলেন, ডাক দিয়ে বললেন, ভাই, বাদশা উমর বড় ভুল করেছে, শুনে নাও। বাদশার উচিত ছিল তোমাদের খোঁজ নেওয়া, কিন্তু ভাই শুনে না, তুমি এখানে দাঁড়াও, যাই আমি একটু দেখে তোমার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারে কিনা, তোমার বিবির কোনো ব্যবস্থা করতে পারে কিনা। হযরত উমর বাপজি বাড়িতে চলে গেলেন, তার অর্ধাঙ্গিনী বিবি বাবা, গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ডাক দিয়ে তার বিবিকে বলে, বিবি রে, তুমি কি জান্নাত নিতে চাও না জাহান্নাম নিতে চাও? ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ও প্রাণের স্বামী, আমি জান্নাত নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাত নিতে চাই। বলে, আয় বিবি, যদি জান্নাত নিতে চাও তাহলে তাড়াতাড়ি তুমি কিছু ন্যাকড়া জোড়ো করে নাও, কাপড় ছেঁড়া নাও। পুরানো কাপড় বাপজি নিয়ে নিলেন। হযরত উমর ডাক দিয়ে বলেছেন, আসলাম। উমরের বাপজি একটা গোলাম ছিল, তার নাম ছিল বাপজি আসলাম। আসলামকে ডেকে বলেছেন, আসলাম, এই খাজুরের গুড়ের বস্তা নয়, খাজুরের বস্তা আর খুরমা কিছু জবের আটা আছে, ওরে আমার উমর নয়, আসলাম তুমি বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর। ও নবীজি নার, ও উমর নবীর সাহাবা, এত বড় বাদশা আপনাকে বোঝা নিতে হবে না। আল্লাহ আপনার কাছে নিযুক্ত করেছে আপনার খেদমত করার জন্য। আমাকে এই পোটলাটা নয়, বস্তাটা আমি নিয়ে যাব। উমর বললেন, আসলাম, তুমি কি চাও না যে তোমার বাদশা উমর জান্নাতে যাক? বলে, হ্যাঁ চাই। বলে, জান্নাতে যদি চাও তাহলে বাদশাহ উমরের এই পোটলাখানা তুমি নিতে পারবা না, বাদশাহ উমরের উপরে চাপিয়ে দাও। বাদশাহ উমর মাথায় কেড়ে নিয়ে বাপজি দৌড়াতে লাগলেন। সঙ্গে সঙ্গে বাপজি ওই জায়গায় যাওয়ার পর উমরের বিবিকে বললেন, যাও বিবি, যাও, ওই তোমার বোনের তুমি সেবা করো, বোনের তুমি খিদমত করো, লক্ষ্য রাখো। আমি এদিকে এদের লক্ষ্য করি। উমর হাড়ির পানি পাথরখানা ঢেলে দিয়ে বাবা আবার নতুন করে চামড়ার মুশক থেকে পানি বের করে কিছু বাবা জব আর কিছু খুরমা বাপজি তাতে ঢেলে দিলেন, ঘি ঢেলে দিলেন। উমর বাপজি ফু দিয়ে দিয়ে বাপজি আপনার আগুন ধরাতে লাগলেন। আর ওই লোকটা পাশ থেকে বাপজি তাকে থেকে বলেছিল, ভাই, উমর বাদশা না হয়ে তোমার মতো লোকটার বাদশা হওয়া দরকার ছিল। বলুন সুবহানাল্লাহ। আর বাদশা উমরকে বাপজি গালি দেয়। ওই যুবক বলে, বাদশা উমর ভালো নাই। আর উমর ডাক দিয়ে বলছেন, ভাই, বাদশা উমরকে গালি দিও না। বাদশা উমর সে লোকটা ভালো, হয়তো কোনো কারণবশত তোমার বাড়ি থেকে হয়তো যেতে পারেনি। হযরত বাপজি উমরকে সে চিনতে তখনও পারে না। উমর রান্না করলেন, করার পর বাচ্চা তিনটা ছেলেকে ডাকলেন। উমর ডেকে নিয়ে নিজ হাতে বাপজি পানি দিয়ে তাদের মুখ ধুয়ে দিলেন। উমর নিজ হাতে বাপজি খাবার খাওয়ালেন। উমর বলেন, আল্লাহ, তোমার উমর এই বাচ্চা ছেলের মুখ দিয়ে হাসি না ফুটে এখান থেকে যাবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বাপজি চিন্তা করলেন, আল্লাহ, যেই চোখ দিয়ে বাপজি আপনার পানির ঝর্ণা বয়েছিল, কাঁদেছিল, মুখ দিয়ে কান্নার আওয়াজ বেরিয়েছিল, আমি উমর ওই বাচ্চা ছেলেদের আমি মুখ দিয়ে হাসি বের করব। উমর বাপজি আপনার বাচ্চা গুলা তিনজনাকে নিয়ে খাবার খেয়ে দিও।
বললেন ভাই কিছু যদি মনে না করো, তোমার ছেলেগুলোকে নিয়ে আমি একটু খেলা করব, বলো ভালো হবে। উমার বাপ যে খেলা করেছিলেন, ওরা তিনটা বাচ্চা জানা নাইনি, আমিরুল মুমিনিন বাদশাহ, এত বড় বাদশাহ, ওই তিনটা বাচ্চা ছিল বাপজি ছুটাছুটি খেলতে খেলতে এক সময় উমারের বাপ যে আপনার দাড়িখানায় বাপ যা হাত দিয়ে দিল, একবার দাড়িখানাকে টেনে ধরেছে, উমার হাসতেছে আর ওই বাচ্চা ছেলেগুলো বাপ যা হাসতেছে।